नमस्कार बंधुरा जोशना कुकिंग ब्लगे আমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা একটু দেরি করে করছি আর বেশি কিছু রান্না করছি না। ভাত ডাল এখানে বুঝ করে দিয়েছি। মেয়ে বলল মা বেশি কিছু বানায় গরমে, কাল মাছ খাওয়া হয়েছে। তো আজকে চলুন দেখি কি বলি আপনাদেরকে রান্না হচ্ছে। কাটতে বসলাম, কাটতে কাটতে আমি ভাত বসতে চলে এসেছিলাম। তো মেয়ে বলছে মা বেশি কিছু করে, তো বলে দিলাম আপনাদেরকে। তো বলছে টক ডাল করবো, পটল ছিল ভাজা আর কাঁকরোল কম কাঁকরোল ছিল, কাঁকরোল ভাজা করবো। গরমে কিছু খেতেই চাইছে না, প্রচন্ড গরম। কাঁকরোল কেটে নিয়েছে, আমটা কেটে আগে ডালে দিয়ে দিই, কারণ ডাল হাফ সিদ্ধ হলে আমটা দিতে হবে, না আমটা একটু কেটে নিচ্ছে। এই আমটা কেটে নি। আরে এখন আমাদের টক নেই, কাল মাছের টক রান্না করতেছি, একটু টক লাগেনি। বলছে মা খালি মিঠা লাগছে। আমটা কেটে নিয়েছে, ডালে আগে দিয়ে দিই। ডালে হাফ সিদ্ধ হয়ে গেছে, বাট আমটা দিয়ে দেবো। লবণ হলদি আমি দিয়ে দিয়েছিলাম, ওই জন্য লবণ হলদি দেবো না। ঢাকা দিয়ে যে পরোটা কেটে নেবো, এগুলো ছাড়িয়ে নিচ্ছি, ভাজার জন্য কেটে নেবো। ছাড়িয়ে চেঁচে নিচ্ছি, নরম পটল এগুলো, ওই জন্য চেঁচে নিচ্ছি, ছাড়াচ্ছি না। মাঝে ভালো মেথি লাগানো শিখে গেছে, দেখো কত করে। আমার তো কোথাও জড়িয়ে গেছে, কেমন লাগিয়ে শুয়ে গেছিলাম, ওই জন্য জড়িয়ে গেছে। ভাতিটা আরো সুন্দর হয়েছে, ভাতি মেথি ভালো। এই যে আমাদের মেথি লাগানো वाला ভালো মেথি লাগায়, ভালো করছে। এই যে তো মেহেদি আমি লাগাইছি, আমাকে অনেক ভালো মেহেদি লাগাতে আসে। আর কার যদি দরকার আমাকে ডাকবে, আর যদি দরকার আমাকে ডাকবে। বন্ধুরা দেখো, একটু দেখে লো, চিনে লো একটু। এইটুকুনে মেয়েছি, এত সুন্দর দেখো, কত সুন্দর মেহেদি লাগায়, কত সুন্দর লাগাইছে দেখো। আমার নাম মানসি। আমার নাম মানসি। পটল কেটেছি, পটল কেটে ধুয়ে দিচ্ছি, ধুয়ে তুলে নিয়েছে। এবার পেঁয়াজটা কেটে নেবো ডালের জন্য। ভাতটা হয়ে গেছে, ভাতটা গড়ি নেবো। ওদের পটল কাটতে কাটতে ধুয়ে রেখে চলে এসেছিলি, আসেনি, আগে ভাতটা গড়িনি। কাটা হয়ে গেছে, চলুন না রান্না করে যাওয়া যায়। সিদ্ধ হয়ে গেছে, ডালের জল দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে দিলাম জল। এদিকে ডালটা ফুটো, আমি পটলে আর কাঁকরোলের লবণ আর হলদিটা মিশিয়ে নিই। কাঁকরোল পটল সব একসাথে মিশিয়ে নেবো, ভাজাই করবো তো। হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, কাঁকরোলে পটলে ভালো করে নরম হলদি মিশিয়ে দিয়েছি। একটু রেখে দেবো সাইডে। ডাল ফুটে গেছে, এবার ডাল ঢেলে নেবো সমরানোর জন্য। বুস্কো দিয়েছে কড়াই ডাল ফোড়নের জন্য। কড়াই দিলাম সরষের তেল, দিয়ে দিলাম সমরা, একটু কালো জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডাল দিয়ে দেবো, ডাল দিয়ে দেবো। 2-3 মিনিট ফুটে যাবে, তারপর লাগিয়ে নেবো। ডাল ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেবো। কড়া উস্কো দিয়েছে, কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পটল।
দেখুন আমরা বেশি কিছু দেখাই যায়, যেমনি আমরা গরিব ঘর সংসারে রান্না খাওয়া হয় আমরা সেরকমই ভিডিও করে দেখাই। পটলগুলো যেমন ভাজা হয়েছে তুলে নেবো। সব পটলগুলো আমি ভেজে নেবো। দিয়ে দিচ্ছি হ্যাঁ, এগুলো ভাজো। এই পটলগুলো ভেজে ফের কাঁকরোল ভাজবো। পটল ভেজে আমি তুলে নিয়েছি, দিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো এক্ষুনি দিয়েছি। একটু চাপা দিয়ে দেবো। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আমি কাঁকরোল ভাজা তুলে নেবো। কত সুন্দর একটা একটা করে ভাজা করে নিয়েছি। রান্না বান্না তো দেখলেন আমার হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বন্ধু আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা শেয়ার করতেও ভুলবেন না, শেয়ার করে দেবেন। চলে এলাম, মেয়েদেরকে খেতে দিচ্ছি। মেয়েকে দিয়েছি, লাতনিকে দিচ্ছি। মেয়ে টক ডাল, মা টক ডাল করো। তোকে ডিমটা দি, এই ডিমটা দি। ডিমে না, ডিমে না ডাল দিন যাবে খাইবা। ভাত মিছিল আমি খেতে বসে গেলাম। আপনার দাদা বলছে আমার পেট ভার আছে, আমি পরে খাবো। দেব ডাল, টক ডাল কেমন লাগছে? ভালো আছে? টক লাগছে ভাতে ডাল? আম টক লাগছে, ডালে টক হয়নি? টক কম হয়েছে এখন। আম একটু মিষ্টি মিষ্টি আসছে না, ডালে বেশি টক হয় না। কাল ওর আমি মাছের টক, কালকে আমি ওকে মাছের টক রান্না করছি, খালি মিঠা মিঠা লাগতেছে। ভাল লাগছে টক ডাল? কি হচ্ছে? চা করতেছি। সন্ধ্যাটা টিফিন করবে না? টিফিন হবে সন্ধ্যাবেলা? একটু টিফিন করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটু লেট যাবে, আমাদেরকে মাফ করে দেবেন। পাশের খেতে বসেছি, দেখুন পাশের বাড়ি একটা কাকিমা মারা গেছে। ফের খাওয়া দাওয়া ছেড়ে ফের ওখানেই এতক্ষণ ছিলাম। এবার এসছিলাম চান টান করে, বলে একটু চা করি। চা করে খেয়ে ফের আপনাদেরকে বলবো সব কথাই। চাটা খাই, চা ফির আপনাদের সাথে কথা হচ্ছে। চাটা বানিয়ে নিই। বন্ধুরা চা নিয়ে চলে এলাম। চা, টোস্ট বিস্কুট। সকালে চা খাও। মেয়েদেরকে চা দিয়ে দিলাম, আপনার দাদাও খাবে। কাকিমা মারা গেল শুনে খুব দুঃখ লাগলো। ভালোই ছিল, আমাদের শাশুড়ির সাথে, মানে শাশুড়ির সাথেই ছিল, শাশুড়ির বয়সে খুব ভালো ছিল। বই এসে চান টান করে সন্ধ্যা দিয়ে চলে একটু চা খাওয়া হোক। বন্ধুরা চা তো খাওয়া হয়ে গেল। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আর অন্য একটা পর্বতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।